ওই রাজনৈতিক সম্পৃক্ততা অতিমাত্রায় এটা যেন যার যার পেশাগত দায়িত্বে বিঘ্ন ঘটানোর কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে সচেতন থাকা বা ওই প্রতিষ্ঠানকে যাতে প্রভাবিত না জরুরি করে। থাকা দরকার, সেই ব্যাপারে সতর্ক থাকা দরকার। পেশাদারিত্বের জায়গা থেকে আপনি কি দেখতে পাচ্ছেন যে যখন ধরেন আমরা তো 90 বা 2000 এই জায়গা থেকে তারপর যখন আজকে 26-এ কথা বলছি, হ্যাঁ, আপনার কাছে একজন সাংবাদিকের যে পেশাগত যে বিষয়টা ছিল যে তথ্য আদায় করা, তথ্য সংগ্রহ করা, এবং সে যেই চিন্তারই থাকুক না কেন তার লক্ষ্য থাকতে হচ্ছে যে খবরটা যাতে ওই যে আপনি যেটা বারবার বলছেন যে শ্রমিক, কৃষক, হ্যাঁ, তার কাছে পৌঁছানো একটা নিরপেক্ষতার জায়গা থেকে, সেই জায়গা থেকে আমরা এখন কি ওই পেশাগত জায়গাটায় আছি? পেশাগত জায়গায় আছে কি না এটাই আমি বরং একটা একটা প্রশ্ন করি, আজকে একটা একটা কথা বলি, তাহলে আমার মনে হয় আমি জানি না এটা আপনারা আমার এই যা কথাটা হচ্ছে, আপনি দেখেছেন না, আমি একটি বাংলাদেশের একটি রাজনৈতিক দল, তারা 47 থেকে 24 পর্যন্ত ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেছে। আচ্ছা, তো যেই দলটি বাংলাদেশের ইতিহাস তুলে ধরেছে 47 থেকে 24 পর্যন্ত, সেই দলটির কিন্তু একটি ইতিহাস আছে 71 সালে 9 মাস। তো এই 9 মাসের যে তথ্যচিত্রগুলো, এগুলোকে আমরা আসলে পেয়েছি কিনা, দেশের মানুষ জেনেছে কিনা, যদি না জানে কিংবা এটার পক্ষে বিপক্ষে নানা মত আছে মানুষের মধ্যে, আজকে এই যে বাংলাদেশে যে এতগুলো টেলিভিশন চ্যানেল, এতগুলো পত্রিকা, আমার তো মনে হয় প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা টেলিভিশন আজকে এটা খবর হওয়া দরকার ছিল, বা অনলাইন পোর্টাল, এটা নিয়ে অনলাইন পোর্টাল আলোচনা হওয়া দরকার ছিল। কে পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন সেটা যার যার বিষয়, সেটা সেটা হচ্ছে আপনার সাংবাদিকতার স্বাধীনতার বিষয়, যারা যেভাবে দেখতে চান বিষয়টাকে দেখবেন। কিন্তু এমন একটি রাজনৈতিক দল ইতিহাসটা তুলে নিয়ে এসেছে, আসার পরে ওই রাজনৈতিক দল সম্পর্কে এই যে 9 মাসের যে জায়গাটা, মুক্তিযুদ্ধের যে জায়গাটি, এই জায়গাটি কিভাবে চিত্রিত হয়েছে, এটি কিন্তু আলোচনার একটি বড় বিষয় ছিল। তো যদি আমরা সেটি না করি, তাহলে আমার জানতে ইচ্ছে করছে আপনাদেরকে কে নিষেধ করেছে করার জন্য, কিংবা কে নিষেধ করেছে না করার জন্য, নাকি নিজেরাই চেপে গেলেন? নাকি নিজেরাই করেননি। তো যদি আপনি যে প্রশ্নটি করেছেন যে পেশাগত জায়গা থেকে কোন জায়গায় আছে, আমার কাছে মনে হয় আমরা যদি নিজেকে এই প্রশ্নটাই জিজ্ঞেস করি, আমার ধারণা আপনি উত্তরটা পাবেন। তো এই কিন্তু মানে আপনি যখন সাংবাদিকতা ছিলেন তখন কি এই সংকটটা ছিল? এই যে সাংবাদিকতা করার ক্ষেত্রে যে নিজের একটা মানে এই যে নিজের অবস্থানটা প্রকাশ করা যে আমি কোন দিকের, সেই রকম সাংবাদিকতাকে আপনি দেখেছিলেন আপনি যখন মানে দেখেন, আমি এই কথার অন্যভাবে বলি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, একজন সাংবাদিক যদি কোনো রাজনৈতিক দলকে, মতকে, আদর্শকে বিশ্বাস করেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কোনো অন্যায় কিছু না। না, কারণটা কি, আপনি একজন সাংবাদিক, আপনি প্রত্যেক দিন নিউজের সঙ্গে থাকেন, খবরের সঙ্গে থাকেন, দেশে কি হচ্ছে বিদেশে কি হচ্ছে থাকেন। তো এই কথাগুলো যখন আপনি মানুষের সামনে তুলে ধরছেন, এগুলো নিয়ে যখন আপনি গবেষণা করছেন, আপনার অবশ্যই তো একটা মতামত তৈরি হচ্ছে নিজের মধ্যে, এবং আপনি কারো পক্ষে আছেন, কারো বিপক্ষে আছেন, আপনার তো এই মতটা থাকবেই, তৈরি হবে। আপনি কাউকে না কাউকে, কোনো না কোনো দলকে সাপোর্ট করতে পারেন। এখন সমস্যাটা কোথায় হয়? সমস্যা হয় আমার ব্যক্তিগত বিশ্বাস যদি আমার কাজকে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কাজে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যদি আমার ওই ব্যক্তিগত বিশ্বাসের কারণে এবং সেটা যদি আমাকে যদি কম্প্রোমাইজ করতে হয় আমার রিপোর্টের সঙ্গে, যে জিনিসটা আমি জেনেছি, সত্যকে সত্য জেনেছি, সেটা যদি প্রকাশ করার ক্ষেত্রে আমার জানাটা, আমার কোনো দলের প্রতি বিশ্বাসটা যদি আমার এটা যদি বাধা হয়ে দাঁড়ায় সত্য প্রকাশে, তখন আপনি চিন্তা করবেন যে সাংবাদিক হিসাবে আমি কতটা করবো না। এই গতকালকে আমি একটা কথা বলি, গতকাল আপনি দেখেছেন যে চিকিৎসকদের সমাবেশ, হ্যাঁ ড্যাবের সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি বলেছেন ছাত্র রাজনীতি থাকবে কিনা, কিংবা পেশাজীবীরা রাজনীতি করবে কিনা, করা উচিত কিনা, কিংবা কতটা সক্রিয় থাকবেন, কতটা সম্পৃক্ত থাকবেন, এটি নিয়ে দীর্ঘ সময় ধরে মানুষের মধ্যে জনপরিসরে আলোচনা আছে। উনি বলছেন যে
উনি মনে করেন যে যদি মানুষ রাজনৈতিকভাবে সচেতন থাকা, রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকা, রাজনৈতিকভাবে সুসংবদ্ধ থাকা, এটা অযৌক্তিক কোনো কিছু নয়, অন্যায় কিছু নয়। তবে ওই রাজনৈতিক সম্পৃক্ততা অতিমাত্রায় এটা যেন যার যার পেশাগত দায়িত্বে বিঘ্ন ঘটানোর কারণ না হয়ে দাঁড়ায়, সেই ব্যাপারে সচেতন থাকা বা ওই প্রতিষ্ঠানকে যাতে প্রভাবিত না জরুরি করে। থাকা দরকার, সেই ব্যাপারে সতর্ক থাকা দরকার। তো যে কোনো ক্ষেত্রেই, যে কোনো প্রফেশনের পেশার ক্ষেত্রে আমার ক্ষেত্রেই। কাছে মনে হয় এই জায়গাটা। এখন যেই জন্য আপনি যে প্রশ্নটা করলেন, সুতরাং সাংবাদিকতার ক্ষেত্রে আগেও এই জায়গাটা ছিল, মানুষের মধ্যে আমরা আমরা একজন একটাকে সাপোর্ট করেছি। আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় সাপোর্ট করেছি, আপনারাও করেছেন, সাংবাদিকতা করতে গিয়েও আমরা করেছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, বিশেষ করে গত ফ্যাসিস্টের যে দীর্ঘ 1.5 দশকের বেশি সময়টা, এই সময়টা একটা শত্রুতামূলক সম্পর্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। এটা কিন্তু আগে ছিল না। আগে ভিন্ন মত ছিল, ভিন্ন পথ ছিল এবং থাকা স্বাভাবিক একটি গণতান্ত্রিক সমাজে, একটি বহুমতের যে সমাজ, এই ধরনের সমাজে ভিন্ন মত থাকবে। এটা মানে আপনি বলছেন পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু পক্ষ বিপক্ষ থাকা তো অস্বাভাবিক কিছু না, কিন্তু ঘৃণার সম্পর্কে নিয়ে যাওয়া, প্রতিহিংসা। প্রতিহিংসা সম্পর্কে নিয়ে যাওয়া, এটা কিন্তু বাংলাদেশ অতীতে কখনো দেখেনি। ভিন্ন মত ছিল এবং এটা থাকা স্বাভাবিক হলে শুধুমাত্র এই সময় না, আমাদের আরও আগে, আমাদের জেনারেশনের আগেও ছিল। কিন্তু সেটা কখনোই প্রতিহিংসার সম্পর্কে যায় না, সেটা কখনোই নিজের দেশের স্বার্থের বিরুদ্ধে যায় না। যে কথাটা আমরা বলি যে সবার আগে বাংলাদেশ, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ যখন বলি, এটা শুধুমাত্র একটা দলের দেশ না, এটা হচ্ছে আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা যারা বাংলাদেশি, যারা এই দেশটাকে বিলং করি, এই তাদের প্রত্যেকের কাছে আমার স্বার্থটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, অন্য কাউকে খুশি করার জন্য না।